আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2 এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের এবং আজকে উপস্থিত সকল অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। উপস্থাপনায় আছি আমি SM জয়নাল আবেদীন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিস্থিতি, বিষয় এসি মেশিনস 1, বিষয় কোড 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, অধ্যায় 14 এর বাকি অংশ। অধ্যায় 14তম আছে টপিক 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার মূলনীতি, আর অধ্যায় 15.1 এবং 15.2 এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের মূলনীতি। আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার 17তম ক্লাস। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 14.3তে আছে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর চালু করানোর জন্য ব্যবহৃত ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতি, প্রাইমারি রেজিস্টর ও রিওস্ট্যাট এবং রিঅ্যাক্টর পদ্ধতি, স্টার ডেল্টা পদ্ধতি, অটো ট্রান্সফরমার স্টার পদ্ধতির বর্ণনা। গত ক্লাসে আমরা এই 14.3-এর ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতি এবং প্রাইমারি রেজিস্টার বা রিওস্ট্যাট বা রিঅ্যাক্টর পদ্ধতি আমরা পড়িয়েছি। আজকে আমরা আলোচনা করব অটো ট্রান্সফরমার স্টার্টার এবং স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতি। 14.4 স্লিপ রিং ইন্ডাকশন মোটর চালু করার জন্য রিওস্ট্যাট পদ্ধতির বর্ণনাকরণ। 15.1 একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোলের পদ্ধতির তালিকা। 15.2 প্রকৃত ভোল্টেজ পরিবর্তন করে, প্রকৃত ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এবং স্টার্টার পোল পরিবর্তন করে স্পিড কন্ট্রোল পদ্ধতি। তো আজকে আমরা মোটরের স্টার্টিং এবং স্পিড কন্ট্রোল এই দুটোই বিষয়ে আলোচনা হবে। যেহেতু 15 চ্যাপ্টার আছে, পুরোটাই হচ্ছে যে কীভাবে একটা ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল করা যায়। 14 চ্যাপ্টারের মধ্যে আছে মোটরকে স্টার্ট দেওয়ার পদ্ধতিসমূহ, কীভাবে ইন্ডাকশন মোটরকে আমরা স্টার্ট দিব সেই বিষয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যেটা আছে আমরা এর আগে যেটা পড়েছি অটো অনলাইন ডাইরেক্ট অনলাইন স্টার্টার এবং স্টার্টার রিওস্ট্যাট পদ্ধতি, এই দুটো আগে পড়িয়েছি। এখন 3 নম্বর যেটা আছে আমাদের অটো ট্রান্সফরমার স্টার্টার। অটো ট্রান্সফরমার, এখানে এই যে 3টা অটো ট্রান্সফরমার স্টারে পদ্ধতি করা আছে, স্টারে সংযোগ করা আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যে আমাদের এই যে স্টার 3টা লাইন আছে এবং এর প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড আছে। অটো ট্রান্সফরমার প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ ক্ষমতা সম্পন্ন স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর চালু করার জন্য এই স্টার্টার ব্যবহার করা হয়। এই স্টার্টারের মধ্যে 3টি অটো ট্রান্সফরমার স্টারে সংযোগ করা থাকে। 1, 2, 3 এই 3টা স্টারে সংযোগ করা আছে। স্টার্টিংয়ের সময় অটো ট্রান্সফরমার প্রাইমারি দিক সাপ্লাই লাইনের সঙ্গে, স্টার্টিংয়ের সময় প্রাইমারি যে সাপ্লাই লাইনের দিকে প্রাইমারি সাইডটা থাকবে, এই যে 3 ফেজ সাপ্লাই এই সাপ্লাই লাইনের দিকে থাকবে এবং সেকেন্ডারি দিক মোটরের সাথে থাকবে। সেকেন্ডারি দিকটা থাকবে মোটরের দিকে, তাই একটা সাইড থাকবে রান আর একটা থাকবে স্টার্ট, আর মাঝখানে থাকবে হ্যান্ডেল। অটো ট্রান্সফার প্রত্যেকটিতে বিভিন্ন রকম ট্যাপিং থাকে, যার দ্বারা স্বাভাবিক ভোল্টেজের নিচে প্রয়োজন মতে এর 50%, 60%, 75%, 80% ভোল্টেজ স্টার্টারের সময় সেকেন্ডারি হতে নিয়ে মোটরে আরোপ করা হয় এবং মোটর সুষ্ঠুভাবে চলতে থাকে। মূলত স্টার্টিং কারেন্টকে সীমিত রাখার জন্যই এই ব্যবস্থা আরোপিত ভোল্টেজকে হ্রাস করা হয়। এখানে দেখানো হয়েছে ফুল ভোল্টেজ, এরপরে এখানে এটা অর্ধেক, মানে x/v, অর্ধেক হতে পারে, 50% হতে পারে, তার সাথে কমও হতে পারে। এখানে এই 3টা, এখানেও একটা সাপ্লাই ভোল্টেজ দেখানো হয়েছে। সেম ফিগার রান স্টার্টার, এখানে যায় সেটা রোটর দেওয়া আছে, মোটরের রোটর, এটা স্টার্টারের ভিতরে এখানে এই হ্যান্ডেল দেওয়া আছে। এখানে নিচেরটা হয়েছে রান আর উপরেরটা হয়েছে যে স্টার্ট। এই স্টার্টারের দ্বারা অপেক্ষাকৃত কম স্টার্টিং কারেন্টে বেশি স্টার্টিং কারেন্ট পাওয়া যাবে। এইটা আমরা পরবর্তীতে প্রমাণই করব যে বেশি পাওয়া যাবে। আর একটি সুবিধা হলো অটো ট্রান্সফরমার ট্যাপিং পরিবর্তন করে প্রয়োজন মতে বিভিন্ন রকম স্টার্টিং টর্ক পাওয়া যায়, কম বেশি স্টার্টিং টর্ক পাওয়া যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, যখন মোটর স্বাভাবিক গতিবেগের প্রায় 80%, যেটা আগেরগুলোর মতো ছিল আমাদের ডাইরেক্ট অনলাইন স্টার্টার এবং ডাবল স্টেপ পদ্ধতির মাধ্যমে রেজিস্টার বা প্রাইমারি রেজিস্টার স্টার্টার পদ্ধতির মাধ্যমে, এটাও 80% বা 65% বা 80% হয়ে গেলে আমরা ডিসকানেক্ট করে দেবো। এখানেও তাই গতিবেগের প্রায় 80% আসে তখন অটো ট্রান্সফার সিস্টেম বাদ দিয়ে পূর্ণ স্বাভাবিক ভোল্টেজে মোটর টার্মিনালে প্রয়োগ করা হয়। এই পদ্ধতি স্টার্ট ও রান অটোমেটিকভাবে করার ব্যবস্থা থাকে। তাছাড়া লো ভোল্টেজ ওভারলোড প্রোটেকশনের জন্য টাইম ডিলে রিলের ব্যবস্থা করা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, স্টার্টিং কারেন্ট এবং টর্কের রিলেশন বিটুইন স্টার্টিং কারেন্ট অ্যান্ড টর্ক অফ অটো ট্রান্সফরমারের মধ্যে কারেন্ট রিলেশন এবং টর্কের যে রিলেশনটা সেটা এখানে ধরা যাক এখানে এই চিত্রেতে এ এবং বিতে দেখানো আছে যে ধরা যাক যখন সরাসরি লাইনে সুইচ দেওয়া হয় তখন ফুল লোড কারেন্ট 5 গুণ বেশি যায়। এটা আমরা ধরে নিলাম। লাইন ভোল্টেজ হচ্ছে যে ভি এবং মোটরের ফেজ ভোল্টেজ হবে যে √3 ফেজ ভোল্টেজটা, এবং এটা হচ্ছে যে আমাদের 3 ফেজের ক্ষেত্রে ফেজ ভোল্টেজটা হবে লাইন ভোল্টেজের √3 গুণ কম। সুতরাং আইএসসি 5IF এখানে দেওয়া আছে, আইএসসি সমান 5IF V/√3Z। এখানে জেডটা হচ্ছে ইম্পিডেন্স পার ফেজ। অটো ট্রান্সফরমার ক্ষেত্রে যখন ট্রান্সফরমেশন রেশিও কে ট্যাপিং করা থাকে, সিমিলারলি এখানে ভোল্টেজের কে ট্যাপিং করা আছে। এখানে যদি অটো ট্রান্সফরমার ধরা থাকে, এটা হচ্ছে নর্মাল, এখানে কে ট্যাপিং মানে অটো ট্রান্সফরমার যদি হয় তখন আমাদের কি অবস্থাটা হবে। কে ট্যাপিং এর দ্বারা তখন ভোল্টেজটা যেটা ভোল্টেজ থাকবে সেটা কে ইন্টু V/√3। তাই স্টার্টিংয়ে মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে যে স্টেটর, নর্মাল মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে। তাহলে সময় মোটরের লাইন কারেন্ট যেটা I2 = K V/√3Z, তাহলে K ইন্টু V/√3Z এটা হচ্ছে 5, ISC = 5 ইন্টু K ইন্টু 5IF ফুল লোড কারেন্ট যেটা থাকবে সেটা। তা অটো ট্রান্সফরমার কর্তৃক সাপ্লাই থেকে কারেন্ট গ্রহণের পরিমাণ হবে I1 এখানে দেওয়া হয়েছে I1 হবে K ইন্টু I2, K হচ্ছে যে I2 হচ্ছে যে K ইন্টু 5, তার মানে K স্কোয়ার 5 ইন্টু IF, তাহলে 5 ইন্টু IF সমান ISC রেসিডুয়াল। তাহলে এখানে K এর মানটা এখানে <1 ধরা হয়েছে। কাজেই সমীকরণ 1 এবং 2 থেকে দেখা যায় যে স্টার্টিংয়ের সময় মোটরের কারেন্ট প্রতি ফেজে কারেন্ট কে গুণিতক পরিমাণ কমে যায় এবং স্টার্টিংয়ের সময়, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে কারেন্ট মানে কে স্কোয়ার গুণিতকে কমে যায়। স্টার্টিংয়ের সময় সে কে গুণিতক পরিমাণ কমে, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে হবে যে কে স্কোয়ার গুণিতক কমে যাবে। টর্ক রিলেশন যেটা আছে এখানে টর্ক এবং আমাদের টর্কের সাথে যেটা আমরা জানি যে টর্ক ভোল্টেজের বর্গের সমানুপাতিক। ইন্ডাকশন মোটরের টর্ক ভোল্টেজের সমানুপাতিক। কাজেই যখন সরাসরি মোটর স্টার্টার ছাড়া সুইচ দেওয়া হয় তখন আসবে T1 প্রপোর্শনাল V/√3²। যখন অটো ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে তখন K/√3 ভোল্টেজটা K সংখ্যকের গুণ চলে আসবে। তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে K স্কোয়ার V/√3², তাহলে V/√3² হচ্ছে T1। তাহলে অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে অটো ট্রান্সফরমারের যে টর্কটা হবে সেই টর্কটা হবে K স্কোয়ার, সরাসরি সুইচের উৎপন্ন টর্কের সাথে K স্কোয়ার আমাদের গুণ চলে আসবে। এটা হচ্ছে সুইচিংয়ের জন্য আমাদের, আর এটা হচ্ছে অটো ট্রান্সফরমার মাধ্যমে K স্কোয়ার গুণ বেশি টর্ক আমাদের এখানে সৃষ্টি হবে, কিন্তু কারেন্ট আমাদের একই থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার, এখানে লাইন কারেন্ট কমায়, স্টার্টিং খুব স্মুথ মসৃণভাবে হয়, হাই অ্যাক্সিলারেশন মানে অনেক ত্বরণ বেশি পাওয়া যায়, মানে ডিজেল ভার্সন কস্ট ইজ হাই, দাম বেশি। লার্জ মোটরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না, ইট ইজ নট ইউজড ফর লার্জ মোটর, এটা লার্জ মোটরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। স্টার ডেল্টা স্টার্টার, এই স্টার্টারে 2 সেট কন্ট্যাক্ট থাকে,
এখানেও দুই সেট কন্ট্যাক্ট থাকে আগের মতন। এর একটিকে বলে রানিং সাইট, অপরটিকে বলে স্টার্টিং সাইট। যে স্টার্টিং সাইট স্টারে, রানিং সাইট হচ্ছে রান, এখানে ডেল্টাতে দেওয়া আছে। এই দুই সেটের মাঝখানে একটি পাশে একটি হাতল, এখানে একটা হাতল থাকবে। এটি দ্বারা প্রথমে নিচের দিকে মানে রোটর যেটা থাকবে স্টোরের দিকে, স্টার যেখানে কানেকশন আছে এবং পরে উপরের দিকে নেওয়া হবে যখন ভোল্টেজটা ঠিক মতন চলতে থাকে। তাহলে আমরা জানি যে আমাদের যে স্টার সংযোগের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের √3 গুণ কম, তাহলে হচ্ছে যে VL বাই √3, এবং ডেল্টা সংযোগের ক্ষেত্রে VL সমান V পার এইচ, মানে এই লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ। কাজেই স্টার্টারে মোটর ব্যবহার করে প্রথমে কম ভোল্টেজ হয় বা স্টারে থাকবে, সাপ্লাই দেওয়া হয়। মোটরে স্টার্ট নেওয়ার পর স্টার্টার অবস্থার পরিবর্তন করে পূর্ণ ভোল্টেজ বা ডেল্টাতে সাপ্লাই দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, ডেল্টা সংযোগ করলে লাইন দিয়ে যে কারেন্ট যাওয়ার কথা, স্টার্টার সংযোগ করলে তার 1/3 অংশ কারেন্ট যায়। ডেল্টাতে যে কারেন্ট যাবে তা স্টারে করলে 1/3 অংশ। যতক্ষণ পর্যন্ত মোটরের গতিবেগ বেড়ে সর্বোচ্চ সীমায় এসেছে কিনা তা মোটর ঘোরার শব্দ থেকে বোঝা যাবে, মানে স্মুথলি চলতে থাকলে বুঝবে। যখন এই অবস্থা আসে তখন তাকে উপরের দিকে উঠিয়ে দিলে মোটর ফুল স্পিডে যেমন ডেল্টাতে চলে যাবে। এই পদ্ধতিতে মোটরকে নো লোড অবস্থা থেকে ওভারলোড অবস্থা থেকে স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা থাকে। কারেন্ট সেটিংয়ের অবস্থান পরিবর্তন করে একটি স্টার্টার দিয়ে বিভিন্ন রেটিংয়ের মোটর চালানো সম্ভব। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি আমরা স্টার ডেল্টা অটোমেটিক স্টার ডেল্টার একটা চিত্র দিয়েছি। এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ওখানে যেমন রেজিস্টার বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে করা হয়েছে, এখানে হচ্ছে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দ্বারা, যেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হচ্ছে, সেটা আমরা এখানে দেখিয়েছি। এখানে দেখো, এখানে K1 K2 K3, এটা তিনটা হচ্ছে যে ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এইটা হচ্ছে টাইমার। টাইমার দিয়ে সেট করবে যে স্টার থেকে যে ডেল্টাতে যাবে সে কত সেকেন্ড বা মিলি সেকেন্ড, কত সেকেন্ড পরে যাবে সেটা সেট করে দিতে হবে। এবং এখানে পুশ বাটন সুইচ স্টার্ট অফ, এখানে হচ্ছে MCB বা MCCBও অনেক জায়গায় ব্যবহার করে। এখানে ওই মোটরের কানেকশনটা দেওয়া আছে, এটা হচ্ছে এইটা মেইন থাকবে। K1টা সবাই থাকে, যখন এটা মানে স্টারে থাকবে তখন K1 এবং K3, যখন ডেল্টাতে হবে তখন K1 এবং K2, এবং মোটর সবসময় চলতে থাকবে। কারণ যখন স্টারে থাকবে মোটর স্পিডটা কম থাকবে, এর কিছুক্ষণ পরে সেট করে দিলে, যে টাইমটা সেট করে দেবে তারপরে সে অটোমেটিক ডেল্টাতে এসে যাবে এবং হাই স্পিডে মোটরটা ঘুরতে থাকবে। এবং এইটাই আমাদের এখন বেশি ব্যবহৃত হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডভান্সেস অফ ডেল্টা ডেল্টা স্টার্টারের সুবিধাসমূহ: এর ডিজাইন এবং অপারেশন সিম্পল, কন্ট্রোল মেথডের চাইতে এর চিপার মানে দাম খুব কম। টর্ক এবং কারেন্ট পারফরমেন্স অফ স্টার ডেল্টা স্টার্টার ইজ ওয়েল, টর্ক এবং কারেন্ট পারফরমেন্স স্টার ডেল্টা স্টার্টারের ভালো। ইট ড্রস 2 টাইমস স্টার্টিং কারেন্ট অফ ফুল লোড কারেন্টের, এটা দ্বিগুণ কারেন্ট হয় বলতে কানেক্টর মোটর, যে কানেক্টেড মোটরের সাথে এর মানে দ্বিগুণ কারেন্ট আসে। ইট রিডিউস দ্য স্টার্টিং কারেন্ট 1/3, এবং ডলের কম্পেয়ার টু দ্য ডলের চাইতে কারেন্ট 1/3 এ কমাইয়ে দেয়। ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে এখন এখানে স্টার ডেল্টা স্টার্টারের অসুবিধা সমূহ: স্টার্টিং টর্ক অলসো রিডিউস 1/3 বিকজ দ্য স্টার্টার রিডিউস দ্য স্টার্টিং কারেন্ট 1/3, যেহেতু বলছে টর্ক যেহেতু কমে যাবে 1/3 এর সাথে সাথে কারেন্ট কমে যাবে, এবং সেই রেটে কারেন্টের সাথে ভোল্টেজও কমে যাবে 1/3, সেটাই হচ্ছে যে দেখাইছে যে 53% বা 1/√3 ভোল্টেজটা কমে যাবে। ইট রিকোয়ার 6 লিডস টার্মিনাল মোটর ডেল্টা, যেহেতু মোটরটা ফুল যখন চলবে তখন এটা 6টা লিড অথবা ডেল্টা কানেকশনের 6টা টার্মিনাল আছে একটা মোটরের, সেই মোটরগুলো 6টা কানেকশনের দরকার হবে। এটা একটা ড্রব্যাক দেখাইছে। ফর ডেল্টা কানেকশনের জন্য দি সাপ্লাই ভোল্টেজ মাস্ট বি সেম অ্যাজ দ্য রেটেড ওয়ান, যেহেতু বলছে যে মোটরটা যখন চলবে তখন এই মোটরটা মানে সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজে চলতে থাকে, এটা একটা ড্রব্যাক। মানে ভিপি সমান হচ্ছে যে ভিএল লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান ডেল্টার ক্ষেত্রে। অ্যাট সুইচিং টাইমের সময় কখন, যখন স্টার থেকে ডেল্টা সুইচিং টাইম হবে,
ইফ দ্য মোটর ডাজ নট রিচ অ্যাটলিস্ট 90%, যদি না হয় মোটরের স্পিডটা যদি কমপক্ষে 90% না হয় রেটেড স্পিডে, দেন দ্য কারেন্ট পিক মে ইকুয়ালি হাই ডাইরেক্ট অনলাইন স্টার্টারের মতন এখানে কারেন্টটা বেশি হয়ে যায়। দাস ইট মি কজেস দ্য হার্মফুল ইফেক্ট অফ দ্য কন্ডাক্টার্স কন্ট্যাক্ট, এটাতে আমাদের ওই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে এটাতে ক্ষতিকারক হয়ে যায়। সো ইট নট বি রিলায়েবল, এটাকে মানে রিলায়েবল ব্যবহার না করাই ভালো বা বিশ্বস্ত। উই মে নট ইউজ স্টার ডেল্টা স্টার্টার, আমরা মানে স্টার ডেল্টা স্টার্টার ইউজ করতে পারবো না। ইফ দ্য রিকোয়ার্ড টর্ক ইজ মোর দ্যান 50 অফ দ্য 3 ফেজ ইন্ডাকশন মোটর রেটেড টর্কের সাথে যদি আমাদের 50% টর্ক বেশি না হয় তাহলে আমাদের এই স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে যে অসুবিধা। 14.4 রাবার স্টেপ মেথড স্টার্ট, 3 ফেজ স্লিপ রিং, বারের শ্যাফটের উপর 3টি স্লিপ রিং বসানো থাকে। বাহিরেতে এই জাতীয় স্টার্টারকে দেখতে ডিসি মোটরের স্টার্টারের মতোই দেখায়, যদিও ভিতরে গঠন প্রণালী আলাদা রকমের। চিত্রে মোটর স্টার্টারের নকশা এখানে দেওয়া হয়েছে, 3টা সাপ্লাই সুইচের মাধ্যমে রাবার স্টার্টার সংযোগ করে, এরপরে রোটার থেকে স্টার্টার নয় মোটরের রোটার থেকে 3টা স্লিপ রিং যে সংযুক্ত হয়েছে স্লিপ এবং কার্বন ব্রাশ দিয়ে মোটরের রাবার স্টার্টারের সাথে সংযুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও রোটার টার্মিনাল থেকে 3 গাছা তার এসে 3টি স্লিপ রিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। রোটারের থেকে আমাদের 3 গাছা তার এসে রোটারের স্লিপ রিংয়ের প্রতিটাতে একটা করে কার্বন ব্রাশ বসানো থাকে। ওই ব্রাশ হতে 1 গাছা করে তার বের হয়ে আসে এবং 3টি ব্রাশের 3 গাছা স্টার্টারের 3টা টার্মিনালের সাথে এই যে সংযুক্ত হয়ে এখানে আমাদের সুইচের ভিতর চলে যাচ্ছে। সুইচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ট্রোল করা হয়। এই স্টার্টার এমন ব্যবস্থা থাকে যার হাতল ঘোরালে একই সঙ্গে 3 ফেজের সঙ্গে যুক্ত রেজিস্ট্যান্স একইভাবে পরিবর্তিত হয়ে থাকে, যেহেতু আমাদের এখানে এই সুইচ দিয়ে করা হয়। ঠিক ডিসি মোটর চালু করার মতো এতেও হাতলকে প্রতি ঘাটে ঘাটে সরাতে হয়, যেহেতু ওই স্টার্টারের মতনই 3 পয়েন্ট স্টার্টার বা 4 পয়েন্ট স্টার্টারের মতনই ডিসি মোটর। যতক্ষণ পর্যন্ত না রোটারের গতিবেগ বেড়ে ওই বেগ এককভাবে ধারণ করে ততক্ষণ পর্যন্ত একই বাটনের উপর অপেক্ষা করা উচিত। পরে আবার পরের বাটনের উপর হাতলকে সরিয়ে দিতে হয় এবং মোটর পুরো বেগে চলার সময় অনেক ক্ষেত্রে স্লিপ রিং 3টি শর্ট করে অথবা তাদের উপর ব্রাশ তুলে নিয়ে রোটারের সঙ্গে স্টার্টারের সংযোগ খুলে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরাও যে বাড়ির কাজ দিয়েছি, যেহেতু 14 চ্যাপ্টার, এই 14 চ্যাপ্টারের এই কোশ্চেনগুলো স্কোয়ার কান্ট্রি ইন্ডাকশন মোটর চালু করার কী কী স্টার্টার পদ্ধতি, এটা আমরা গত ক্লাসেও আলোচনা করছি, এটা তোমরা একটু দেখে নিবা। এখানে শুধু অটো ট্রান্সফরমার স্টার্টার চিত্র বর্ণনাকরণ, চিত্র সহ স্টার ডেল্টা স্টার্টার বর্ণনা, এই দুটা বাকি ছিল, এই দুটো আমরা আলোচনা করে দিয়েছি। তো এখন এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা মোটর, ইন্ডাকশন মোটরকে চালু করার পদ্ধতি। এখন হচ্ছে মোটর চলতে থাকবে, তার গতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। গতি বেশি হয়ে গেলে মোটর বেশি দিন আবার টিকসই হবে না, ইফিসিয়েন্সিও আবার ভালোভাবে পাওয়া যাবে না এবং অনেক সময় গতি বেশি থাকার কারণে মোটরটা নষ্ট হয়ে যায়। সেই গতিকে কন্ট্রোল করার জন্য আমাদের যে বিভিন্ন পদ্ধতি সেইটা সম্পর্কে এখন এখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 3 ফেজ ইন্ডাকশন মোটর একটি কনস্ট্যান্ট স্পিড মোটর। এটি ঠিক ডিসি শান্ট মোটরের ন্যায় আচরণ করে, তবে নানা প্রকার পদ্ধতি ব্যবহার করে এর স্পিড কিছু পরিমাণ কমানো বা বাড়ানো যায়। ডিসি মোটরের স্পিড কমালে এর ইফিসিয়েন্সির বিশেষ কোনো ঘাটতি হয় না, কিন্তু ইন্ডাকশন মোটর বেলায় একরূপ হয় না। এখানে স্পিড কমানোর সঙ্গে সঙ্গে এর ইফিসিয়েন্সি ঘাটতি অবশ্যই হবে। তাই ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা জানি যে ইন্ডাকশন মোটর সিঙ্ক্রোনাস, যে কোনো মোটরের গতিবেগ হবে ns 1 - s = 120 f/p, 120 f/p ইন্টু 1 - s। তাই এনআরটা হচ্ছে রোটার স্পিড আর nsটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড আর এসটা হচ্ছে যে স্লিপ। তাহলে ns আবার আমরা জানি যে 120 f হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে যে পি আর হচ্ছে স্লিপ। তাহলে এখানে আমরা দেখতেছি যে মোটরের স্পিড নির্ভর করতে কিসের উপরে, ফ্রিকোয়েন্সির উপর, পোল সংখ্যার উপর এবং স্লিপের উপর। এখন আমরা এই তিনটাই আলোচনা করব, পোল এবং ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে যে স্লিপ, এর উপরে গতি নেই। এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ন্ত্রণ করলেই আমরা গতি নিয়ন্ত্রণ করতে পারবো। তিনটার সময় স্পিড কন্ট্রোল নিম্নলিখিত উপায়ে করা হয়। প্রথমে হচ্ছে রোটার সাইড আর একটা হচ্ছে স্টেটর সাইড। তো প্রথমে আছে আমাদের স্টেটর সাইড থেকে আমাদের যেটা আছে
সেইগুলো আলোচনা করা হবে। প্রথম আছে স্টার্টার দিক হইতে মোটর স্টার্টার সাইড থেকে আমরা যে পরিমাণই করব বাই চেঞ্জিং সাপ্লাই ফ্রিকোয়েন্সি, বাই চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, বাই চেঞ্জিং স্টার্টার পোল, এই তিনটা। তাহলে বাই চেঞ্জিং সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা প্রথমে করব, তারপরে বাই চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, তারপর বাই চেঞ্জিং স্টার্টার পোল। তাহলে রোটর হতে যেটা আছে সেটা রোটরের সাইড থেকে হচ্ছে রোটর রেওয়াস্টেড কন্ট্রোল, কনক্যাটিনেশন অর ক্যাসকেড অর ট্যান্ডাম অপারেশন। তারপর হচ্ছে বাই ইনজেক্টিং ইএমএফ ইন দ্য রোটার ওয়াইন্ডিং ফ্রম আউটসাইড অর ক্রামার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আছে আমাদের যে ভোল্টেজ বাই চেঞ্জিং সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমরা জানি যে টর্ক ইকুয়াল টু হচ্ছে যে K1S ইন্টু E স্কোয়ার বাই S2, অথবা এখানে আমরা সরাসরি জানি যে টর্ক ইকুয়াল টু আমাদের যে ভোল্টেজ দেওয়া থাকবে সেই ভোল্টেজের সাথে সরাসরি সমানুপাতিক। এটা হচ্ছে যে রানিং টর্ক ইকুয়াল টু হচ্ছে K1S E2 স্কোয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার বাই S ইন্টু X2 হোল স্কোয়ার। এখন বলা হয়েছে রোটার রেজিস্ট্যান্স R2টা যদি আমাদের কনস্ট্যান্ট করা হয় এবং স্লিপের মান যদি সো স্মল হয় এসটার মান, তাহলে X2-র এই ভ্যালুটা R2-র সাথে আমরা কম দেখাইতে পারি। তো অতএব এটা যদি করি, কাটাকাটি করলে আসবে TS স্কোয়ার E2 স্কোয়ার। E2 ইজ দ্য ইন্ডিউসড ইএমএফ অফ রোটার যখন অ্যাট ব্লো কন্ডিশন। তাহলে আমরা পাইতেছি আবার দেওয়া আছে যে যখন রোটারটা স্থির থাকবে, স্থির কন্ডিশনে আমাদের যে ভোল্টেজ যেটা ইন্ডিউসড হবে সেটা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজের সাথে সরাসরি সমানুপাতিক, অতএব V2 প্রপোর্শনাল V2। তাহলে এভাবে আমরা দেখাইতে পারি যে T প্রপোর্শনাল S B স্কোয়ার, হুইচ মিনস দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ ডিক্রিজ হলে আমাদের টর্কও ডিক্রিজ হবে। এখানেও এই ইস্যু দেখা যাচ্ছে যে V1 V2 V3, এখানে V1 এর মান বেশি, V1, অতএব আমাদের টর্কও আস্তে আস্তে এরকম যেখানে স্পিডটা, এখানে স্লিপের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে হচ্ছে যে স্লিপের মান কম, এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাও টর্কের মানটাও আস্তে আস্তে এখানে ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে জিরোতে, যেখানে এই টর্কটা আস্তে আস্তে কমে যাবে ব্রেক ডাউন, এখানে ম্যাক্সিমাম টর্ক যেটা আসবে সেখানে যে স্লিপ একটা পাওয়া যাবে। তাহলে স্পিডের ভ্যালুটা এদিকে যাবে, স্পিড এদিকে, আর এদিক দিয়ে হচ্ছে যে আমাদের ভোল্টেজ একটা নির্দিষ্ট মানে থাকবে, ভোল্টেজের মান আস্তে আস্তে বাড়াইলেও আমাদের টর্ক এটা পাওয়া যাবে। তাহলে হেন্স ফর প্রোভাইডিং সেম লোড টর্ক দি স্লিপ ইনক্রিজ, যদি সেম একই টর্ক থাকে, যদি স্লিপটাকে ইনক্রিজ করা হয় তাহলে আমাদের ভোল্টেজটা, স্লিপটাকে যদি ইনক্রিজ করা যায় ভোল্টেজের মান আস্তে আস্তে কমে থাকবে। এখান থেকে স্লিপটা আস্তে আস্তে এদিকে বাড়বে, তাহলে স্লিপের মান যদি বাড়তে থাকে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ভোল্টেজের মানটা কমে যাবে। কনসিকুয়েন্টলি দ্য স্পিড ডিক্রিজ, স্পিডের মানও আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে কমতে থাকবে, আর স্পিডের মান এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। দিস মেথড ইজ ইজিয়েস্ট, এই মেথডটা খুব সহজ, সস্তা এবং চিপেস্ট, স্টিল রিয়াল ইউজড বিকজ, এটাকে কিন্তু বেশি ব্যবহার করা হয় না। কারণ কী কারণে বেশি ব্যবহার করা হয় না? এটা একটা ড্রব্যাকস। এ লার্জ চেঞ্জ অফ সাপ্লাই ভোল্টেজ ইজ রিকোয়ার্ড ফর রিলেটিভলি স্মল চেঞ্জ অফ স্পিড, অনেক ভোল্টেজকে পরিবর্তন করতে হয় কিন্তু রিলেটিভলি খুব কম মানের স্পিড চেঞ্জ করা যায়। লার্জ চেঞ্জ ইন সাপ্লাই ভোল্টেজ উইল রেজাল্ট ইন এ লার্জ চেঞ্জ ইন ফ্লাক্স, যদি ভোল্টেজকে বেশি পরিমাণে চেঞ্জ করা হয় তাহলে তার ফ্লাক্স চেঞ্জ হয়ে যায়, ফ্লাক্স চেঞ্জ হয়ে গেলে ফ্লাক্স ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে, ফ্লাক্স ডেন্সিটি চেঞ্জ হয়ে গেলে আমাদের যে ম্যাগনেটিক কন্ডিশন থাকবে মোটরে সেই ফ্লাক্স ডেন্সিটিতে আমাদের ডিস্টার্ব দেখা দেবে। এবং ডেভেলপ কর রিডিউস গ্রেটলি, এখানে যে ডেভেলপ টর্ক হবে সেটা সাপ্লাই ভোল্টেজের সাথে কমে যাবে। দি ডেভেলপ টর্ক রিডিউস গ্রেটলি, খুবই কমে যাবে উইথ দ্য রিডাকশন অফ সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কমার সাথে সাথে টর্কের মানও কমে যাবে। দি রেঞ্জ অফ স্পিড কন্ট্রোল ইজ ভেরি লিমিটেড ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, ডাউনওয়ার্ড ডিরেকশনের দিকে খুব দ্রুত কমে যাবে। Speed control by the supply changing method is used for a small rotor like fan motor, এটা সাধারণত স্পিড কন্ট্রোলের জন্য খুব কম মোটরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এখানে ছোট ছোট মোটরের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ফ্যান মোটর। সরবরাহ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সিনক্রোনাস স্পিড 120 F/p। তাহলে আমরা যদি এখানে ইন্ডাকশন মোটরকে সিমিলার ভোল্টেজের সাথে ধরি ট্রান্সফরমারের সাথে, তাহলে ই আর ভি ইজ ইকুয়াল টু 4.445 kTF।
তাহলে এখানে কে হচ্ছে যে ওয়েন্ডিং কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে যে নাম্বার অফ টার্নস পার পেজ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ইফ উই চেঞ্জ ফ্রিকোয়েন্সি, যদি ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করি, সিঙ্ক্রোনাস স্পিডও চেঞ্জ হয়ে যাবে। বাট উইথ ডিক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি, যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তার ফ্লাক্স বেড়ে যাবে। ফ্লাক্স উইল ইনক্রিজ, ফ্লাক্সের মানটা বেড়ে যাবে। এই সূত্র থেকে আমরা এটা পাচ্ছি। দিস চেঞ্জ ইন ভ্যালু অফ ফ্লাক্স কজেস দ্য স্যাচুরেশন রোট এবং রোটর এবং স্টেটর পোল, রোটর এবং স্টেটর পোলকে এই ফ্লাক্সটা যে বেড়ে যাবে এটাকে স্যাচুরেশন করে ফেলবে। হুইচ উইল ফার্দার কজেস ইনক্রিজ নো লোড কারেন্ট অফ দ্য মোটর, এই কারণে আমাদের এই মোটরে নো লোড কারেন্টটা বেড়ে যাবে, নো লোড কারেন্টটা বেড়ে যাবে। তাছাড়াও আমরা সচরাচর দেখা গেছে যে আমাদের নো লোড কারেন্ট হচ্ছে 40% থেকে 50%, আর হোয়ারাস ট্রান্সফরমারে নো লোড কারেন্ট হচ্ছে 2 থেকে 3%। এখানে আমাদের মোটরের বেলায় বেশি, এইটাই তার কারণ। টু মেনটেন ফ্লাক্স ফাই কনস্ট্যান্ট, যদি আমরা এই ফাইটাকে কনস্ট্যান্ট করতে চাই, করা যায় কোনো কারণে, ইট ইজ অন পসিবল, এটা একমাত্র সম্ভব ইফ উই চেঞ্জ ভোল্টেজ, আমরা যদি ভোল্টেজকে চেঞ্জ করি তাহলে ফ্লাক্সকে কনস্ট্যান্ট রাখতে পারি। দ্যাট ইজ ইফ উই ডিক্রিজ ফ্রিকোয়েন্সি, যদি আমরা ফ্রিকোয়েন্সিকে কমাই, ফ্লাক্স ইনক্রিজেস, ফ্লাক্সের মানটা বেড়ে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম ইফ উই ডিক্রিজ ভোল্টেজ, ফ্লাক্স উইল অলসো ডিক্রিজ, কজিং দ্য নো চেঞ্জ অফ ফ্লাক্স। কারণ হচ্ছে যে আমাদের যদি আমরা ভোল্টেজকে ডিক্রিজ করি, ফ্লাক্স অলসো ডিক্রিজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে ফ্লাক্স পরিবর্তন হবে না। হ্যান্স ইট রিমেন্স কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, যেহেতু এটা কনস্ট্যান্ট এটা কোনো। সো হিয়ার উই আর কিপিং দ্য রেশিও অফ ভি বাই এফ, ভি বাই এফ অ্যাজ কনস্ট্যান্ট, যদি কোনো কারণে ভি বাই এফটাকে কনস্ট্যান্ট রাখতে পারি তাহলে আমরা এই মানটাকে সঠিকভাবে পাবো। হেন্স ইটস নেম ভি বাই এফ মেথড, অথবা ভোল্টেজ ভার্সাস ফ্রিকোয়েন্সি মেথড ফর controlling the speed of three-phase induction motor. By VBI method, we have to supply variable voltage per frequency, which is easily obtained by using converter and a inverter set. এখানে এখানে আমাদের একটা এটা যেটা দেখানো হয়েছে যে ইনভার্টার সেট যেটা আছে এসি, যেটা হচ্ছে যে আমাদের এখানে এসি যেটা আছে কনভার্টার দিয়ে এসি ইনপুট কনভার্ট দিয়ে দিয়ে ডিসি করা হলো, ডিসিটাকে আবার ইনভার্টার করা হলো। এখানে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। এখানে আমাদের ডিসি করে ইনভার্টার দিয়ে আবার ভেরিয়েবল ভোল্টেজ করে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি করতে পারবো অ্যাট সাপ্লাই। এটাই যে অ্যাজ রিকোয়ার্ড অফ দ্য ইন্ডাকশন মোটর, স্টার্টারের যে মোটর যেটা থাকবে সেই মোটরের স্টেটর অফ ইন্ডাকশন মোটরে সাপ্লাই যাবে এবং মোটর সেই অনুযায়ী কাজ করবে। প্রিয় শিক্ষার্থী, the normal supply available is constant voltage, constant frequency as AC supply constant, দুইটাই থাকবে, ভোল্টেজও থাকবে, ফ্রিকোয়েন্সি কারণ the converter converts this supply into DC, যেটা আমরা এখানে বললাম। this DC supply then given to the inverter, the inverter is device which convert DC to variable voltage, variable frequency AC supply which is required keep V by F ratio constant, এটা এই রেশিও কনস্ট্যান্ট অনুযায়ী এখানে এটা থাকবে। By selecting the proper frequency and maintain V by F constant, smooth speed control of the induction motor is possible, তখন আমরা এই মোটরের স্মুথ স্পিডে ঘুরতে থাকবে সেটা সম্ভব হবে। টর্ক স্লিপের এখানে যে কার্ভটা দেওয়া হচ্ছে, যেখানে টর্ক এবং স্লিপ অথবা এখানে আরপিএম, টর্ক ডিভাইডেড আরপিএম এবং স্লিপ, এখানে আমাদের যে হাইয়েস্ট যেটা আছে যে 3000 আরপিএম যেটা, তারপরে এখানে একটা ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20, এটা হচ্ছে যে 10 হার্সে। আমাদের বিভিন্ন হার্সের বেলায় এখানে টর্ক ভার্সাস স্পিডটা দেখানো হয়েছে। দি টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মোটর ক্যান বি স্কেচড অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অ্যাবভ অ্যান্ড বিলো দ্য নর্মাল শোয়িং ফিগার, এখানে যে ভোল্টেজ বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এর মানটা দেওয়া আছে। এরপরে আছে 3 বাই চেঞ্জিং স্টার্টার পোল, এখানে আমরা পোলটাকে স্টার্টারের পোলকে চেঞ্জ করে করব। দিস মেথড ইজ কল পোল চেঞ্জিং মেথড অফ কন্ট্রোলিং স্পিড, স্পিডকে কন্ট্রোল করার জন্য
পোল চেঞ্জিং মেথডও এটাকে বলা হয়। ইন দিস মেথড ইট ইজ পসিবল টু হ্যাভ 1, 2 or 4 স্পিডস ইন স্টেপস, মানে বাই চেঞ্জিং নাম্বার অফ স্টেটার। এটা আমরা স্টেটার পোলকে 1 বা 2 অথবা 4 স্পিড স্টেপে আমরা এটা করতে পারি। এ কন্টিনিউয়াস স্মুথ স্পিড কন্ট্রোল ইজ নট পসিবল বাই দিস মেথড। এই মেথডে কখনোই কন্টিনিউয়াস স্পিড পাওয়া যাবে না। দি স্টার্টার পোলস ক্যান বি চেঞ্জ বাই ফলোয়িং মেথড। এই তিনটা মেথডে দি কনসিকুয়েন্ট পোল মেথড, মাল্টিপল স্টার্টার ওয়েন্ডিং মেথড, পোল অ্যাম্পলিটিউড মডুলেশন মেথড, এই তিনটা পদ্ধতিতে ব্যবহার করা হয়। প্রথমে আছে প্রিয় শিক্ষার্থীরা কনসিকুয়েন্ট পোলস মেথড। টু ভ্যারি দ্য নাম্বার অফ পোলস, starter windings is split into groups. The terminals of these groups are brought out. এখানে প্রথমে বলছে যে এই নাম্বারগুলোকে ভ্যারি করার জন্য স্টেটরের স্পিড গ্রুপ করা হয়, তারপরে টার্মিনালের গ্রুপে দেওয়া হয়। বাই দ্য মেকিং সিম্পল ভেরিয়েশন ইন দ্য টার্মিনাল কানেকশন দি নাম্বার অফ পোলস আর ভ্যারিড অ্যাজ এ শোন ইন ফিগার। এখান থেকে এখানে এই পোল এখানে একটা, এখানে দুইটা করা হয়েছে, এখানেও দুইটা, এখানে দুইটা, এখানে একটা। তাহলে এইভাবে কানেক্টেড করা হয়, একটা স্টেটরের পোলগুলোকে কেটে তার ভিতরে পোল বসাই দেওয়া হয় গ্রুপ করে। In this method it is possible to change the number of poles only the ratio 1:2 হিসাবে আমাদের থাকবে 1:2 in the above figure when terminals 1 and 4 above figure 1 and 4 are in phase, terminal are connected to the phase। এটার সাথে 1 এবং 2 হচ্ছে ফেজের সাথে এবং 2 এবং 3 হচ্ছে যাইয়া আমাদের নিউট্রালের সাথে যদি সংযোগ করি, তাহলে আমাদের কি নাও দ্য সিনক্রোনাস স্পিড ইজ হবে যে 120 f/p। তাহলে 120 f এর মান যদি আমরা 50 ধরি, তাহলে এখানে পোল আছে যে চারটা পোল, 4 পোল, আর আরপিএম আসবে যে 1500। এখানে এটাকে আমরা কমাবো, আরও কমাই দেবো। সেটা কীভাবে করা হয় সেটাই আমরা এখানে জানবো। অল্টারিং দ্য কানেকশন, যদি আমরা এটাকে ঘুরাই দিয়ে দিই, কানেকশন যদি অল্টারিং করি, কানেকশন ইন সাচ এট ওয়ে 1 and 2 আর কানেক্টেড টু দ্য ফেস। 1 and 2 যদি কানেক্টেড টু দ্য ফেস করি, আর হলো যে 3 and 4 আর কানেক্টেড, 3 and 4 আর কানেক্টেড টু নিউট্রাল। তাহলে আমাদের এখানে কি 3 and 4 আর কানেক্টেড টু নিউট্রাল, তাহলে আমাদের এখানে পাবো যে অবটেন ইটস 8 পোল। এরকম যদি ভেঙে ফেলি, তাহলে আমাদের 1 আর 2 যদি ফেজে থাকে এবং 3 এবং 4 যদি এতে থাকে, তাহলে আমরা 8টা পোল পাবো। তাহলে নাও সিনক্রোনাস স্পিড হবে যে আমাদের 8 পোলের জন্য 750। তো অতএব এখানে আমরা দেখলাম যে একই গ্রুপের স্প্লিট করে স্টেটরের পোলকে ভেঙে আমরা স্পিডটা এখানে অর্ধেক পেয়ে গেলাম। দাস টু ডিফারেন্ট স্পিড ক্যান বি অবটেন। তাহলে এখানে এইভাবে আমরা দুইটা ডিফারেন্স স্পিড পাইতে পারি। নো স্মুথ ভেরিয়েশন অফ স্পিড ইজ পসিবল ইন দিস মেথড। এই মেথডে কখনোই স্পিডের স্মুথ ভেরিয়েশন করা সম্ভব নয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে, অসুবিধাগুলো হচ্ছে যে দি স্পিড চেঞ্জ ইজ স্টেপ অ্যান্ড স্মুথ স্পিড কন্ট্রোল নট পসিবল। যেটা এটা স্পিডটা হবে স্টেপে হবে এবং স্পিড কন্ট্রোল স্মুথলি কন্ট্রোল করা সম্ভব নয়। দিস মেথড ক্যান বি ইউজড অনলি দ্য স্কোয়ারেল কেস টাইপ motors as a squirrel case rotors adjusted itself. Same number of poles and starter is not the case in the slip ring motor. এই ধরনের মানে কনসিকুয়েন্ট পোল মেথডটা শুধুমাত্র স্কোয়ারেল কেজ মোটরে ব্যবহার করা হয়, স্লিপ রিং মোটরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। অ্যাপ্লিকেশনস, এটাকে কোথায় ইলেভেটরস, ট্রাকশন মোটরস অ্যান্ড স্মল মোটরস টু ড্রাইভ মেশিনস টুলস, এবং মোটর এবং স্মল মোটর টু ড্রাইভ মেশিন টুলসে যে ধরনের আমাদের ছোট ছোট মোটর ব্যবহার করে, সেই ক্ষেত্রে এই ধরনের কনসিকুয়েন্ট পোল মেথড দিয়ে মোটরকে তৈরি করা হয়। নাও মাল্টিপল স্টার্টার উইন্ডিংস মেথড। The starter has two or more entirely independent windings. স্টার্টারের মধ্যে আমাদের দুইটা অথবা তার অধিক আমাদের যে স্টেটর যেটা থাকবে,
তার ভিতরে আমাদের দুইটা বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ওয়াইন্ডিংস থাকবে ইন ডিফারেন্স নাম্বার অফ পোলস ইন দ্য সেম স্লোট। সেম স্লোটের মধ্যে, একই স্লোটের মধ্যে ডিফারেন্স নাম্বার অফ পোলস থাকবে এবং তার মধ্যে ওয়াইন্ডিংস করা থাকবে। অ্যান্ড ওনলি ওয়ান ওয়াইন্ডিংস ইজ এনার্জাইজড। এর মধ্যে ভিন্ন থাকবে কিন্তু একটা, এই ওয়াইন্ডিংয়ের মধ্যে একটা ওয়াইন্ডিং এনার্জাইজড হবে অ্যাট এ টাইম, একটার বেশি কখনোই হবে না। ফর এক্সাম্পল, a 30 slot stator may be have two three-phase winding with 4 or 6 poles respectively with the supply frequency of 50 Hz for এটা হচ্ছে ns is equal to 1500 rpm। যদি 6 পোল হয় তাহলে আমরা পাবো 1000 rpm। hence the motor can be operated two different ways। এটা থেকেও আমরা দুইটা স্পিড পাইতে পারি যদি এরকম একটা একটা করে এনার্জাইজড হয়। Multiple stator windings method, thus giving supply one or two windings। এইভাবে আমরা এই দুইটা ওয়াইন্ডিংসের মধ্যে একটা সাপ্লাই দিতে পারি, or ইউজিং সুইচিং অ্যারেঞ্জমেন্ট, অথবা সুইচিং অ্যারেঞ্জমেন্ট রাখতে পারি। টু স্পিড ক্যান বি অ্যাসিভ, তাহলে আমরা দুইটা ওয়াইন্ডিংয়ের মধ্যে একটা সাপ্লাই দিয়ে আমরা দুইটা স্পিড পাবো, এভাবেও করা যায়। সেম ইজ ট্রু ফর আদার স্টেটর ওয়াইন্ডিং, অন্যটার ক্ষেত্রেও সেই একই হবে। সো ইন অল ফোর ডিফারেন্ট স্টেপস ক্যান বি অবটেন। এখানে আমরা চারটা, যে প্রথম থেকে আমরা চারটা ডিফারেন্ট স্পিড পেলাম। লিমিটেশন ক্যান বি অ্যাপ্লাইড টু ওনলি স্কোয়ার কেস মোটর, এটা হচ্ছে যে শুধুমাত্র স্কোয়ার কেসের জন্য ঠিক আছে। স্মুথ স্পিড এটা সম্ভব না। এর আগেও আমরা বলছি টু ডিফারেন্ট স্টেটর ওয়াইন্ডিংস আর রিকোয়ার্ড টু বি উন্ড হুইচ ইনক্রিজ দ্য কস্ট অফ দ্য মোটর। যেটা যে দুইটা ডিফারেন্ট ওয়াইন্ডিংস আমাদের দরকার হয় এই মানে একটা মোটরের ক্ষেত্রে, টু ডিফারেন্ট স্টেটর ওয়াইন্ডিংস আর রিকোয়ার্ড, দুই ধরনের আমাদের স্টেটর, এই জন্য আমাদের মোটরের দামটা বেড়ে যায়। কমপ্লিকেটেড ফ্রম দ্য ডিজাইন পয়েন্ট অফ ভিউ, বা ডিজাইনের ক্ষেত্রে বা ডিজাইন পয়েন্ট থেকে আমরা এটা জটিলতা মনে করব। ডিমেরিট সাজ অ্যাজ মেশিন টেন্স টু বি মোর কস্টলি, কারণ ওই যে এখানে দুইটা করে কয়েল বসাতে হয় স্টেটরের মধ্যে, এটা খুবই দাম বেশি। লেস ইফিসিয়েন্ট এবং ইফিসিয়েন্সি কম। হেন্স ইউজড অনলি হোয়েন অ্যাবসলিউটলি নেসেসারি, যেখানে শুধুমাত্র দরকার, এছাড়া এটা ছাড়া কেউ ব্যবহার করার দরকার নেই, ব্যবহার করে। Pole amplitude modulation method, in this method the speed control of three-phase induction motor, the original sinusoidal MMF wave is modulated by another sinusoidal wave having different numbers of poles। যেটাকে আমরা যে সিগন্যালটাকে এমএফকে আমরা মডুলেট করব, সেটা আর একটা সিগন্যালে যায় এবং বিভিন্ন পোলের মাধ্যমে, ডিফারেন্ট পোলের সিগন্যাল দ্বারা, এটা সাইনোসয়েডাল পোল দ্বারা এটাকে আমরা মডুলেটেড করি, তারপরে সেটাকে ব্যবহার করব। লেট F1 থিটা বি দ্য অরিজিনাল এমএমএফ অফ দ্য ইন্ডাকশন মোটর, F2টা হচ্ছে মডুলেটেড, এটা হচ্ছে অরিজিনাল, এটাকে অরিজিনাল ধরা হয়েছে, আর মডুলেটেড যেটা করা হবে সেটাকে F2 করা হয়েছে। P1 হচ্ছে যে নাম্বার অফ পোলস অফ ইন্ডাকশন মোটর হুজ স্পিড ইট টু বি মডুলেটেড, P2 বি দ্য নাম্বার অফ পোলস অফ মডুলেটেড ওয়েভ, মডুলেটেড ওয়েভের যে পোলটা সেটা হলো P2। তাহলে এখন আমরা এই দুইটাকে এফ থিটা ইকুয়াল টু, আমরা জানি যে এফ থিটা ইকুয়াল টু F1 সাইন থিটা বাই P1 থিটা বাই 2। সিমিলারলি F2 ইকুয়াল টু এফ থিটা ইকুয়াল টু F2 সাইন P2 থিটা বাই 2। এখন এই দুটাকে মডুলেশন করলে আমরা যে এমএমএফ ওয়েভ পাবো সেটা হলো F1 F2 সাইন P1 থিটা ডিভাইডেড বাই 2 সাইন P2 থিটা ডিভাইডেড বাই, এই 3 নাম্বার। এইটাকেই আমরা আবার সিম্পলিফাই করতে পারি, সেটা হলো যে এটাকে এই সূত্র যে 2 সাইন এ সাইন বি যদি করি cos অফ এ মাইনাস বি বাই 2 মাইনাস cos অফ এ প্লাস বি বাই 2, এটাকে ভাঙাইলে আমরা এটা পাবো পেপারটি F1 F2 ইকুয়াল টু cos P1 minus P2 theta divided by 2 minus cos P1 plus P2 theta by 2। এইটাকে আমরা আরও সিম্পলিফাই করলে P11 is equal to P1 minus P2, P12 is equal to P1 plus P2। Therefore, by the change of number of poles, we can easily change the speed of three-phase induction motor। এইভাবে আমরা three-phase induction মোটরের গতিকে চেঞ্জ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাছে ইন্ডাকশন মোটর গতি নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কী কী এটা দেখবা। ইন্ডাকশন মোটর প্রকৃত ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি করে স্পিড কন্ট্রোলের বর্ণনাকরণ,
ইন্ডাকশন মোটরের পোল সংখ্যা পরিবর্তন করে মোটরের কন্ট্রোল পদ্ধতি বর্ণনা করে। এই ভিডিওটি পুরোটাই দেখতে জাতীয় দক্ষতা বাতায়ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt তে ভিজিট করুন, অথবা সরাসরি ফেসবুকে ক্লাস দেখার জন্য www.facebook.com/skill.gov.bd। আগামী মঙ্গলবার অধ্যায় 15 বাকি অংশ আমরা পড়াবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।